অলি মানে অভিভাবক, অলি মানে বন্ধু। কি বললাম বুঝলেন? অভিভাবক কাকে বলে বলুন, জানেন? অভিভাবককে, আমি অভিভাবক, আমার একটা ছেলে আছে একটা মেয়ে আছে, আমার দায়িত্ব কি? আমার মেয়ের ব্যাগটা যদি ছিঁড়ে যায়, স্কুল ব্যাগটা, ও চাইবে কার কাছে? আমার ছেলের মাথা চুল কাটতে হবে, কে নিয়ে যাবে? আমি। আমার ছেলে অ্যাক্সিডেন্ট, ডাক্তার দেখাবে কে? আমি। এক কথায় অভিভাবক সেই তার অধীনে থাকা মানুষের যাবতীয় প্রয়োজন যিনি মেটান বা মেটাতে বাধ্য, তিনি কে? অভিভাবক। এইবার বলুন, আপনার আমার অভিভাবক কে? যত চাওয়া পাওয়া চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আর একটা আল্লাহর ওলি মানে বন্ধু। ওলি মানে কি? বন্ধু। আচ্ছা, আল্লাহর ওলি হওয়া সহজ না কঠিন? সহজ, খুব সহজ, তাই না? আল্লাহর ওলি হওয়ার থেকে সহজ কিছু নেই, কিন্তু আমাদেরকে এমন করে বুঝিয়েছে যে এর থেকে বড় কঠিন কাজ আর কিছু নেই। কি বললাম বুঝলেন? কেউ বুঝিয়েছে, বলছে বিয়ে শাদী কিছু করা যাবে না, বড় বড় গোঁফ রাখতে হবে, মাথায় চুল বড় হতে হবে, একটা ঠ্যাং গাছের উপরে বেঁধে রাখতে হবে, নদীর পাড়েই বসবাস করতে হবে, হ্যাঁ, কোন মেয়ে ছেলের দিকে তাকানো যাবে না, নামাজুল্লাহ কিছু দরকার নাই, শুধু হু 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 এরকম করে যাবে। তুই আল্লাহর বড় ওলি। বাংলাদেশে এরকম ওলি শেষ আছে? আশ্চর্য হয়ে যায়, একটা লোক ন্যাংটো হয়ে বস্তা পরে মাটির তলাতে আছে, বলছে তারও নাকি 1.5 লাখ মুড়ি। ন্যাংটো লোকেরও 1.5 লাখ মুড়ি। মানুষ কি বিবেক বুদ্ধি কি? পাবনার একে ভর্তি করা দরকার হাসপাতালে। ন্যাংটো লোকের মুড়ি ধয়। মোবাইলে দেখতে পাচ্ছেন যে ন্যাংটো লোক জিজ্ঞেস করতে বলছে 1.5 লাখ ভক্ত। আল্লাহর ওলি হওয়া সব থেকে সহজ, সহজ না? কিন্তু আমাদেরকে কঠিন করে দেখানো হয়েছে। আমাদেরকে আল্লাহর ওলির ডেফিনিশন কিভাবে দেওয়া হয়? ও বন্ধুরে আমার, অমুক জায়গাতে একটা পীর সাহেব ছিল, এত বড় আল্লাহর ওলি। পীর সাহেব একদিন মনে মনে ভাবলেন সুন্দরবন বেড়াতে যাব। নৌকায় করে পীর সাহেব সুন্দরবন দেখছেন, নদীতে চড়ে হঠাৎ করে পার থেকে একটা বাঘ এসে নৌকায় ঝাঁপ দিল। পীর সাহেব বলছে, বেটা হারাম করে, আমি পীর সাহেব বলছি, তুই আমার নৌকায় এলি? বাঘ তখন বলছে, হুজুর ভুল হয়ে গেছে, আপনি অমুক দরবারের পীর। বলছে হ্যাঁ, ঠিক আছে হুজুর মাফ করে দেবেন। বাঘ চলে গেল, ফিরে গেল, রিটার্ন করলো। পীর সাহেব আর একটু এগিয়ে গেলেন, এগিয়ে গিয়ে দেখছেন বাঘটা নদীর মাঝখানে, দুটি হাত জোর করে বলছে, পীর সাহেব আপনার ভুল করে নৌকায় উঠে গেছিলাম, মাফ করে দেবেন, বিয়াদবি। 2024 সালে বক্তব্য চলে। বাঘ নদীর মাঝখানে হাত জোর করে দাঁড়াতে পারে? হ্যাঁ। এবার একটা কথা বলি, আমি বাংলাদেশে এসেছি, ইন্ডিয়ার লোক। তো আমি যে ভাইয়ের বাসাতে ছিলাম, ওই ভাইয়ের বাসাতে ঢোকার সময় একটা খড়ি বিষধর সাপ, হ্যাঁ, এইরকম ভাবে এরকম করছে। আর আমি যদি ওর সামনে দাঁড়িয়ে বলে, বিয়াদব, ভাই প্রধান বক্তা রে, হ্যাঁ, বিয়াদব কোথাকার, প্রধান বক্তা বিয়াদবি করে জায়গা পাও না। ও বুঝে যে আমি প্রধান বক্তা। তা বাঘ কি করে বুঝলো যে ও পীর সাহেব? ও বুঝলো কি করে? মানে সব চিটিং বাজি আর ক্ষমতাবাজি কথা এগুলো। কি বললাম বুঝলেন? এদের থেকে কি থাকবেন? দূরে থাকবেন। অরিজিনালি যদি আল্লাহর ওলিদের কিচ্ছা কাহিনী যদি শুনতেই যদি হয়, তাহলে আমরা আল্লাহ রসুলের সাহাবীদের জীবনী থেকে শুনব, তাই না? এবার একটা জিনিস আপনাকে আমি যুক্তি দিয়ে বোঝাই। আমাদেরকে ফেরুন, এটা একটা পাল্লা। এটা একটা কি পাল্লা? এই পাল্লাতে সারা পৃথিবীর মানুষের ঈমান এই দিকটায় রাখা হলো, ভালো করে বুঝবেন। আর এই দিকটায় আমি রেখেছি হযরত আবু বকরের ঈমানটা। বলুন কার ঈমান ভারী হবে? আবু বকরের, তাই না? এবার বলছি, সারা পৃথিবীতে আবু বকর, ওমর, উসমান, আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি, হাবিজাবি, এরা ওরা তারা সবার ঈমানটা এই জায়গাটায় রাখলাম। আর এই জায়গাটায় রাখছি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমানটা। কারটা ভারী হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার তো বুদ্ধি বেশ ভালোই, আলহামদুলিল্লাহ, আপনার তো বক্তব্য দেওয়ার যোগ্যতা আছে। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা ভারী হবে, তাই তো? তাহলে এবার বলুন, সারা পৃথিবীর সব থেকে দামি মানুষ কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, আল্লাহর নবী জীবনী থেকে জীবনে শুনেছেন যে তিনি বিয়ে করেননি, মাথা চুল বড় বড় ছিল, গায়ের গন্ধ হতো, বস্তা পরে ঘুরতো, বিয়ে শাদী করেনি, নদীর পাড়ে থাকতো, সাধনা করতো, হু হু জিকির করতো, জীবনে শুনেছেন? বরঞ্চ তিনি বলেছেন আত-তাহুরু শাতরুল ঈমান, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ, তাই না? জি। দ্বিতীয় পৃথিবীর সব থেকে দামি মানুষ আবু বকর সিদ্দিক,
রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার জীবনী থেকে এরকম ঘটনা শুনেছেন? আবু বকরের জীবনী থেকে, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, এনাদের জীবনী থেকে এরকম অলৌকিক ঘটনা শুনেছেন? শুনেন। তার মানে বোঝা যায় আল্লাহর ওলিদেরই যদি আমরা কাহিনী কেচ্ছা কিছু যদি শুনি, তাহলে আমরা আবু বকর, ওমর, উসমান, আলী, আব্দুর রহমান ইবনে আউফ, আবু হুরায়রা, আব্দুর রহমান, সাদ ইবনে আবি ওয়াক্কাস, আমর ইবনে আস, এদের থেকে আমরা শুনবো, তাই না? এদের থেকে শুনলে কাজ হবে কি হবে না? হবে। তাহলে হাদিসেও তো কিছু অলৌকিক ঘটনা আছে না নাই? দুটো একটা শোনাই, একদম সেই হাদিস। এই দেখুন, হযরত আবু হুরায়রার নাম শুনেছেন? শুনেছেন। হযরত আবু হুরায়রা নতুন নতুন ঈমান এনেছেন। সব থেকে বেশি হাদিস বর্ণনা করেছেন কে? আবু হুরায়রা। সব থেকে অল্প সময় আল্লাহর নবীর সাথে ছিলেন কে? আবু হুরায়রা। সব থেকে অল্প সময়, 3 বছর মাত্র। 3 বছরের ভিতরে সব থেকে বেশি হাদিস বর্ণনা করেছেন কে? আবু হুরায়রা, তাই না? আবু হুরায়রা বলছেন, আমি যখন ঈমান আনলাম, আল্লাহ রাসূল আমাকে আসহাবে সুফফাতে থাকতে বললেন। মানে নববীর, আল্লাহ নবীর আয়েশার ঘরের পিছনে একটা ঘর, একটা বারান্দা, তার নাম আসহাবে সুফফা। আসহাবে সুফফাদের নির্দিষ্ট কোনো খাবার ছিল না। কোন মানুষ যখন হাদিয়া দিত তখন তারা খেতে পেত। কি বললাম বুঝলেন? হযরত আবু হুরায়রা বলছেন, একদিন এত খিদা লেগেছে, আমি আল্লাহ রাসূল যে মেম্বারে দাঁড়িয়ে খুতবা দিতেন, ওই মেম্বারের পাশে পেটের সাথে পেট লাগে, এদিকে ফিরুন, পেটের সাথে পেট লাগে। আবু হুরায়রা বলছেন, এইভাবে বসে থাকলে তো হবে না, রাস্তার দিকে যাই। কত মজার ঘটনা! রাস্তার দিকে যাই, তা রাস্তার দিকে গেলেও তো হবে না। নবী সাহাবীরা কারোর কাছে চাইতে পারবে কোনো জিনিস? পারবে না। আবু হুরায়রা ভাবছেন, রাস্তার দিকে গিয়ে একটু চালাকি করব। কেউ আমার দিকে যখন দেখবে, 4-5 দিন খাওয়া হয় না, আমার ক্লান্ত অবস্থা, শরীরটা দেখলে অনুভব করতে পারবে লোকটা ক্ষুধার্ত। আর আমি তাকে কোন একটা কথা জিজ্ঞেস করবো, আমার আওয়াজ, কণ্ঠস্বর শুনে বুঝতে পারবে যে আমি ক্ষুধার্ত। হযরত আবু হুরায়রা গিয়ে মসজিদ থেকে বার হয়ে আর রাস্তায় ধুলোবালি মাখা অবস্থায় বসে আছেন। রাস্তা দিয়ে আসছেন কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা বলছেন, ভাই আবু বকর, কোরআনের এই আয়াতটা সম্পর্কে আপনি কি বলতে পারবেন? হযরত আবু বকর কোরআনের আয়াত বলে দিলেন, দেওয়ার পরে চলে গেলেন। আবু হুরায়রা ভাবছেন, আবু বকর মনে হয় আমাকে বুঝতে পারলো না। এরপরে আসছে কে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু হুরায়রা বলছেন, কোরআনের এই আয়াতটা কি তুমি জানো? হযরত ওমর চলে গেলেন। আর একটা হাদিসের রওয়ায়াত এসেছে, হযরত আবু বকর এলেন, তারপরে আল্লাহর নবী এলেন। আর একটা রওয়ায়াতে এসেছে, আবু বকর এলেন, হযরত ওমর এলেন, তারপরে আল্লাহর নবী এলেন। আল্লাহর নবী এসে আবু হুরায়রার দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসছেন। আবু হুরায়রা খিদে পেয়েছে না? আবু হুরায়রা বলছেন, আল্লাহকে, আল্লাহর কসম, আল্লাহ রাসূল, আমি এই জায়গাটাতে বসে আছি, আমার খিদা আমাকে এখানে টেনে নিয়ে এসেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, আবু হুরায়রা চলো, চলো আমার সাথে সাথে চলো, আমার সাথে সাথে চলো। হযরত আবু হুরায়রা আল্লাহ রাসূলের পিছনে পিছনে হাঁটছেন। আবু হুরায়রা বলছেন, আল্লাহ রাসূল আগে আগে হাঁটছেন। আল্লাহ রাসূল বাড়িতে পৌঁছে গেলেন। পৌঁছানোর পর আবু হুরায়রাকে ভিতরে ঢোকার পারমিশন দিলেন আর বললেন, আবু হুরায়রা দেখো কত বরকতের খাবার হাদিয়া এসেছে, কত বরকতের খাবার। আবু হুরায়রা তখন ভাবছে, তাহলে আজকে বেশ মজা করেই খাওয়া হবে। আল্লাহ রাসূল কি? এক পিয়ালা দুধ। আবু হুরায়রা ভাবছেন, 3-4 দিন খাওয়া নাই, এর এক পিয়ালা দুধ, ও তো আমার এক পেটের কোনায় পড়ে থাকবে। এইবার আল্লাহ রাসূল বলছেন, আবু হুরায়রা এক কাজ করো তো, আসহাবে সুফফাতে যতজন সাহাবী আছে সবাইকে ডেকে আনো। আবু হুরায়রা মনটা আরো খারাপ, এক পিয়ালা দুধ আমারই হবে না, আমার আসহাবে সুফফার যত লোক সবাইকে ডাকতে বলছে আল্লাহ রাসূল, কি আবার কেমন কথা। এখন নবীজি বলেছেন, এখানে তো আর রদ করার জায়গা নেই, আছে না? আবু হুরায়রা গেলেন, সাহাবীদেরকে ডেকে আনলেন। কতজন সাহাবী? কেউ কেউ বলছেন 40 বা 40-এর একটু বেশি, 40 জনই আপনি ধরুন সাহাবী হযরত আবু হুরায়রার সাথে এলেন। আবু হুরায়রা মনে মনে ভাবছেন, এবারে হয়তো আল্লাহর নবী পিয়ালাটা আমাকে দিবেন আর আমি আগে খেয়ে নেব, তারপরে ওদের। এতটুকু তো আল্লাহ রাসূল করবেন।
আল্লাহ রাসূল বলছেন, আবু হুরায়রা পিয়ালাটা হাতে নাও আর এক ধাপ থেকে সমস্ত সাহাবীদেরকে পান করাও। হযরত আবু হুরায়রা ভাবছেন, আল্লাহ রাসূল আমাকেই প্রথমে দেখতে পেলেন ক্ষুধার্ত, আমি কত কষ্ট করে হেঁটে এলাম, আবার ডেকে আনলাম, আমাকে প্রথমে পান করার কথা না বলে আল্লাহ রাসূল অন্য সাহাবীদের বলছেন, আবার আমাকেই দায়িত্ব দিচ্ছেন পান করানোর জন্য। হযরত আবু হুরায়রা বলছেন, আমি একজনকে পান করালাম, দুইজনকে পান করালাম, তিনজনকে পান করালাম, যতজন আসহাবে সুপার সাহাবী ছিলেন সবাইকে পান করিয়ে দিলাম। এবার আল্লাহর নবী পিয়ালাটা হাতে নিয়ে বলছেন, আবু হুরায়রা তুমি পান করো। আবু হুরায়রা পান করছেন একবার, আল্লাহর নবী বলছেন আবার করো, আবার পান করেছেন দুইবার, আল্লাহর নবী বলছেন আবার পান করো। আবু হুরায়রা বলছেন, আল্লাহর নবী গো, সরিষার দানা পরিমাণ জায়গা পেটে আর নাই, পেট পরিপূর্ণ হয়ে গেছে। বিশ্ব নবী বলছেন, আবু হুরায়রা তোমার বড় ভয় লাগছিল। বলছে, আল্লাহ রাসূল শুধু ভয় নয়, আফসোস হচ্ছিল মনে মনে, আমি মনে হয় আর পাবো না। বিশ্ব নবী বলছেন, আবু হুরায়রা রে, পিয়ালাটার দিকে তাকিয়ে দেখো অবস্থা কি। হযরত আবু হুরায়রা বলছেন, আমি পিয়ালার দিকে তাকিয়ে দেখলাম যেমন কার দুধ তেমনই রয়েছে। একদম সহি হাদিস এটা। তাহলে অলৌকিক ঘটনা যদি শুনতেই হয় আমরা হাদিস থেকে শুনবো, আমরা হুজুরে শুনবো কেন? তোমার বাপ কি করেছে, তোমার দাদু কি করেছে, তোমার চোদ্দ গোষ্ঠী কি করেছে, এটা শুনে আমার কোনো নেকি আছে? অথচ এই হাদিসটা যদি আমি শুনি আমার অবশ্যই নেকি আছে, আছে না নাই? কত গাদা গাদা অলৌকিক ঘটনা আছে হাদিসে। আপনাকে আর একটা বলি, এই দেখুন